50 থেকে 70টা গাড়ি আমাদের রিজার্ভ ছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে প্রতি কিলোমিটারে একটি গাড়ি ছেড়ে অন্য গাড়ি আসছে। সিএনজি, লেগুনা, মানে যানবাহন বলতে যা বোঝায় নৌকা সহ প্রতিটি পদে পদে আমাদের নেতাকর্মী বাধাগ্রস্ত হয়েছে। এর মধ্যেও 8টার মধ্যে 10 থেকে 12,000 লোক আশা করি অবশিষ্ট যে সময়টুকু রয়েছে সমাবেশের আগে মানুষ হবে এবং প্রতি পদে পদে বাধা করতে হবে। এই বাজারে উপেক্ষা করে আমাদের নেতাকর্মী বলে আমরা 3 স্থানের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ তাআলা খানির অভাবে কোনো কর্মী ফেরত যাবে না এবং আমাদের গোয়েন্দাট উপজেলা বিএনপির সার্বক্ষণিক তাদের সাথে আছে, আমরা আছি। ইনশাআল্লাহ তাআলা তাদের খাবার দাবার যে ব্যবস্থা আমরা করে যাবো, শর্ট পড়লে সেইগুলো নিয়ে আসার মতো তৌফিক আমাদের জেলা উপজেলা বিএনপি আছে এবং আমাদেরকে সার্বিকভাবে জেলা বিএনপি সহ কেন্দ্রীয় বিএনপি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। চলো চলো সিলেট চলো, এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা গোয়েন্দাট জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে এইমাত্র উপস্থিত হলাম। এই মিছিলে কমপক্ষে 10 থেকে 12,000 মানুষ ছিল। আশা করি আগামী করল শুরু হওয়ার আগে, সভা শুরু হওয়ার আগে আমাদের গোয়েন্দাট থেকে দ্বিগুণেরও বেশি মানুষ উপস্থিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সাথে সাথে যারা মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন, কষ্ট করেছেন, জাতীয়তাবাদী দলের ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলা জাতীয়তাবাদী দল গোয়েন্দাবাদ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আজ যারা আমাদের বিএনপি উপজেলা বিএনপি এবং 12টি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাতি দল সব অঙ্গ নেতৃবৃন্দ আপনারা কষ্ট করে মিছিলে এসেছেন, আমি গোয়েন্দাট উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কালকেও আরেকটি মিছিল দেবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, আপনারা কষ্ট করে এসেছেন। সিলেট জেলা বিএনপি সহ গোয়েন্দাট উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়েন্দাট উপজেলা শাখা এবং কর্তৃক আজকের এই বিরাট বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে আজকের এই আপনার সিলেট বিভাগকে সাক্ষাৎকারের মাধ্যমে আমি বাংলাদেশের প্রত্যেকটি জাতীয়তাবাদী পরিবারকে আমার আজকে আলিয়া মাদ্রাসার মাঠের এই বক্তব্য থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকের এই সমাবেশে যোগদান করেছি। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখনই আমাদের একটা মিছিল আসছে, প্রায় 4-5 হাজার লোক। আমাদের এই নেতা সিলেট 4 আসনের আগামী দিনের জাতীয় সংসদ পদপ্রার্থী দলের মনোনয়নকারী এই গোয়েন্দাট প্রত্যেকটি এলাকায় বিএনপির যে জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ আমরা এই আগামী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তিনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনার আলোকে আমরা আমাদের এই গোয়েন্দাট বিএনপি, যুবদল, ছাত্রদল মিলে আগামী আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করব। পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন অনতিবিলম্বে আওয়ামী লীগ বুটচুর সরকারকে জানাবো যে অনতিবিলম্বে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যদি না দেয় তাহলে এই শেখ হাসিনা সরকারকে মস্তক থেকে নামে বাংলাদেশের জাতীয়তাবাদী সরকার গঠন করবো সেই আশা ব্যক্ত করে